টাইগার বোলিং অ্যাটাকের সামনে দাঁড়াতে পারেনি একজন অস্ট্রেলিয়ানও। মাটি কামড়ে পড়ে থাকতে পারেনি তানজিদ তামিম, মুমিনুল কিংবা মুশফিকের মতো। কিন্তু টাইগার বোলাররা কি আসলেই আনপ্লেয়েবল ছিলেন? উত্তরটা হয়তো ক্যামেরন গ্রিনই সবচেয়ে ভালো দিতে পারবেন, কারণ এই ঝড়ঝঞ্ঝার মাঝে দাঁড়িয়ে একটা সেঞ্চুরি বের করে নিয়েছেন, প্রমাণ করেছেন রেজিলিয়েন্স অসম্ভব কিছু ছিল না। তবে সমালোচনার খড়গের নিচে পড়েছেন জ্যাক ওয়েদারাল্ড আর মার্নাস লাবুশেই। প্রত্যাশা অনুযায়ী কিছুই তারা করতে পারেনি। ওয়েদারাল্ডকে তো বিদায়ী করা হলো নেক্সট ম্যাচের দল থেকে। ম্যাট রেইনশোকে ডেকে পাঠানো হয়েছে 13 জনের স্কোয়াডের জন্য। শেফিল্ড শিল্ডে তার গেল সিজনের এভারেজ ছিল 50, কিন্তু তাতে কি 2023 সালের পর তো তার কোনো ইন্টারন্যাশনাল টেস্ট খেলারই অভিজ্ঞতা নেই। তবুও ম্যাকাইতে খুব সম্ভবত ট্রাভিস হেডের সাথে ওপেন করবেন তিনি। লাবুশেইনের চাকরি আপাতত বেঁচেছে, যদিও রান সেভাবে করতে পারেননি। কোচ ম্যাকডোনাল্ড বলেছেন একটা বড় ইনিংস তাকে ফিরিয়ে আনবে, কিন্তু বাংলাদেশ চাইবে সেই একটা বড় রানের ইনিংস অ্যাটলিস্ট ম্যাকাইতে না হোক। ডারউইনে কদিন আগে যেটা ঘটে গেছে, ক্রিকইনফোর অ্যানালিস্টরা সেটাকে বলছেন আর্গুয়েবলি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় আপসেট। তাদের ফুল স্কোয়াড ছিল, তারা নাম্বার 1-এ ছিল, কিন্তু টপ অর্ডার ভেঙে পড়েছে, ফিল্ডিংয়ে 5টা ক্যাচ ড্রপ হয়েছে, আর বিগ 4 অর্থাৎ প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড আর নাথান লায়ন কাজের কাজ কিচ্ছু করতে পারেনি। তাদের বয়স হয়েছে, বোলিং স্কিল টাইগারদের গায়ে সেভাবে আর দাঁত বসাতে পারেনি ধার কমেছে বলে। তবুও সেই বিগ 4-এর কাছ থেকে সেকেন্ড টেস্টেও শার্পার এক্সিকিউশন চাইছে অজি ম্যানেজমেন্ট। ম্যাকাইতে মিস করার সুযোগ নেই। দ্য গার্ডিয়ানের হেডলাইন ছিল ডারউইনের ঘটনাটা দ্য মোস্ট প্রোফাউন্ড আপসেট ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট। তবে প্যাট কামিন্স বলছেন অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর কাজেও যথেষ্ট ভালো। টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের চাপও মাথার উপরে জেঁকে বসেছে। সামনে কঠিন ব্যস্ততা অপেক্ষায় সাউথ আফ্রিকা, ভারত আর ইংল্যান্ড। ওরাও যেন অজিদের ধরতে হাতে ছাই মেখে অপেক্ষায়। অ্যানালাইসিস বলছে ডারউইন হিউমিলিয়েশন আসলে হয়েছে ব্যাটিং অ্যান্ড ফিল্ডিং ফেইলরে, যেখানে দুনিয়ার সেরা বোলিং লাইন তো তাদের আছেই, টপ অর্ডার স্ট্যাবল করা হয়েছে রেইনশকে নিয়ে। ম্যাকাইতে প্রত্যেকে নিজের কাজটা ঠিকঠাক করলেই ম্যাচ জেতা যাবে, আর এই ম্যাচ জিতলেই পরের আরও কঠিন পরীক্ষার জন্য অজিরা কনফিডেন্স পাবে। তবে নাজমুল শান্ত ওই পাল্লায় মুচকি হাসছেন, তার পকেটে নিশ্চয়ই আছে নতুন কোনো নিনজা টেকনিক। দেখা হবে ম্যাকাইয়ে, খেলা হবে মাঠে। খালিদ জামিল, ৭১।